দর্শক, বেতন ভাতার দাবিতে রাজধানীর মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সেই বিষয়ে খবর নিয়ে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ এরই মধ্যে যুক্ত হচ্ছেন। সবুজ, এই মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতার দাবিতে। তাদের দাবি আরো কি কি জানতে পেরেছেন বেতন ভাতা পরিশোধের পাশাপাশি, এবং পরিস্থিতি সেখানে এই মুহূর্তে কি দেখছেন? তানিয়া, আমি আপনাকে যদি এই স্থানটির বর্ণনা দিই, এটি হচ্ছে বিজয় সরণি যে ফ্লাইওভারটা এসে যেখানে মিশলো এবং তেজগাঁও মহাখালী থেকে মগবাজার দিকে যে রাস্তাটা, এই ঠিক চার রাস্তার মোড়টার মধ্যে এই আন্দোলনটি হচ্ছে। এটি গার্মেন্টস শ্রমিকদের একটি আন্দোলন। নাসা গ্রুপ যে গার্মেন্টসটি আছে সেই গার্মেন্টসটি বন্ধ হয়ে গেছে এবং ঈদের ছুটিতে থেকে এসে এখানকার যারা গার্মেন্টস কর্মীরা আছেন তারা এসে দেখতেছে যে গার্মেন্টসটি বন্ধ হয়ে গেছে এবং তাদের যে বেতন ভাতা পাওনা ছিল 2 মাসেরও বেশি বেতন তাদের কাছে পাওনা ছিল, সেগুলো না দিয়ে গার্মেন্টসের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই বেতন ভাতা না দিয়ে তাদের একটি এরিয়া বিল ছিল, সেগুলোকে দেওয়া হয়নি কেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রুপ এসে তাদেরকে সরানোর চেষ্টা করছে। এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। আসলে আমরা জানার চেষ্টা করবো অসুস্থ লোক আছে, আমি সাধারণ পাবলিক। দেখেন আমার অনেক লক্ষ লক্ষ লোক আটকায় রয়েছে। কিসের আন্দোলন? না না, জনগণ মাইরে, এটা কিসের আন্দোলন? আর প্রশাসনে বলবো, কিন্তু যারা যাত্রী আছেন, তারা যারা বাসের মধ্যে বা অন্যান্য পরিবহনে যারা অ্যাম্বুলেন্স নিয়ে আছেন, তারা কিন্তু তাদের ভোগান্তির কথাটা এখানে এসে বলছেন এবং তাদের কাছে আন্দোলনকারীদের কাছে অনুরোধ করছেন যেন তারা এখান থেকে সরে যায়, যাতে করে তারা এখান থেকে তাদের পরিবহন করতে পারে। আমরা জানতে চাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা আপনার আসলে পরিচয়টা কি এবং একটু উঠায়নি, একটু আমরা একজন আপনার পরিচয় এগুলো নাসা গ্রুপ তো বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন। হ্যাঁ, নাসা গ্রুপের 25টা ফ্যাক্টরির ভিতরে 22টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র তেজগাঁ 3টা না, তেজগাঁ 3টা আছে, আশুলিয়াতে 10টা আছে, গাজীপুরে আছে, কুমিল্লাতে 2টা আছে, গাজীপুরে 2টা আছে, চিটাগাঙে 2টা আছে। এগুলো সব বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন নাসা গ্রুপের এদের এই যে শ্রমিকের লাস্ট আমি নিজে এসে কথা বলে আমার মন্ত্রী স্যার আরিফুল হক চৌধুরী স্যার নিজে বাংলাদেশ ব্যাংকে যে ঈদের আগে 10 কোটি টাকা তাদের অ্যারেঞ্জ করে দিচ্ছে, তাদের ঈদের বোনাসটা দেওয়া হয়েছে। লাস্ট যে বেতনটা ছিল সেই বেতনটা দেওয়া হয়েছে। এখন বাকি যে ডিউ আছে, এই ডিউয়ের জন্য আমার সচিব স্যারের সাথে যখন লাস্ট 2 সপ্তাহ আগে আমার অফিসে যখন গেছিল, তাতে আমি নিজে আসছিলাম, রাত 11:30 পর্যন্ত এখানে ছিলাম। আমার সচিব স্যারের হচ্ছে যে আমাকে একটু, সচিব স্যার তখন জেনেভা ছিল, যে আমি জেনেভা থেকে এসে এই বিষয়টা ফয়সলা করছি, তুমি তাদের কাছে 20 তারিখ পর্যন্ত সময় নিয়ে রাখো। আমি 20 তারিখ বলে গেছিলাম, আজকে 16 তারিখ। আজকে এখন তারা আবার এখানে নেমে পড়ছে। আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপমহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর। ভাই আমি কি 16 তারিখ বলে গেছি? যেমন শুনছিলেন যে সরকারের পক্ষ থেকে একজন এসে এখানে তাদেরকে আন্দোলনকারীদের সাথে কথা বলার চেষ্টা করছে, যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে এসেছেন এবং নাসা গ্রুপ যে বন্ধ হয়ে গেছে এবং তাদের পরবর্তী কার্যক্রম কি সেই বিষয়ে তাদেরকে এখানে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং আন্দোলনকারীদের সাথেও কথা বলছেন। আমরা তার কথা শুনলাম। এখানে আন্দোলনকারীরা কিন্তু এখান থেকে সরার জন্য কোনোভাবেই তাদেরকে ম্যানেজ করা যাচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছেন, পুরো রাস্তায় তাদের অবস্থান আছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এখানে যারা রাস্তা চতুর্দিক থেকে যারা যানবাহনে আটকা পড়ে আছেন বিভিন্ন জায়গায়, তারা অ্যাম্বুলেন্সে আছেন বিভিন্নভাবে, তারাও কিন্তু তাদের ভোগান্তির কথা বলছেন, কিন্তু সেটা শুনেও গার্মেন্টস কর্মী যারা আছেন তারা কিন্তু এখান থেকে সরতে যাচ্ছেন না। তো সবুজ মাহমুদ, আমরা ফিরবো দুপক্ষের আলোচনার সর্বশেষ সুরাহা কি হলো, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা তা জানবো। বেতন ভাতা দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা এবং একই সাথে সেখানকার যানজট অবস্থাও আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সরাসরি দেখছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর আপনার কাছ থেকে পাবো।